বলাটায় ট্রেন ক্রসিংয়ে দাঁড়ায় আছে লুপ লাইনে, আর আমরা কিন্তু মেইন লাইন হয়ে বের হয়ে যাচ্ছি। গফুরগাঁওকে অনেক মানুষ ভয় পায় কেন ভাই? না না না, এইটা আসলে এটা মানুষের একটা ভুল ধারণা। ভুল ধারণা। তো সবাই কি বান্ধবী? ও আচ্ছা, হ্যাঁ সবাই বান্ধবী। এটা কি সুপারি? চুন নেই, এটা খাচ্ছি। আমার কাকি আমাকে দিছে আর কি। গফুরগাঁও দাদু, এই যে এখন ক্যামেরা বের হয়েছে, ফোন বের হয়েছে, এগুলো বের হওয়ার পরে কি মানুষ খারাপ হয়ে যায় নাই? আপনাদের যুগে ছিল? না না, ভালো ছিল না তখন? মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, সব দিক দিয়ে ভালো। সব দিক দিয়ে ভালো ছিল। যে আমাদের ট্রেনে কিন্তু যখন টিকিট কাটা হয় তখন কিন্তু বাসের মতোই টিকিট কাটে। তো এই সিস্টেমটা পৃথিবীর কোনো দেশে নাই, আমাদের দেশে আসলে এই জিনিসটা পাবেন। ময়মনসিংহের সব থেকে বিখ্যাত ধান হচ্ছে এই 12 ধান, যে স্টেশনে শোকানো হচ্ছে। তো এগুলো কিন্তু কিছুদিন আগেই হয়তো কাটছে। তো ধানের উপর দিয়েই যেতে হচ্ছে আমাদের ভাই। নেত্রকোনা, আমরা এখন নেত্রকোনা স্টেশনে পৌঁছাইলাম। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম গাজীপুর। আমরা আজকে গাজীপুরের জয়দেবপুর থেকে যাব মহুয়া কমিউটার ট্রেনে আপনার মোহনগঞ্জ, মানে একদম নেত্রকোনা। এবং এই ভিডিওতে দেখাবো আমাদের লোকাল ট্রেনের জার্নি। যদিও আমি এই রুটে এর আগেও গেছিলাম, বিরিশিরি নেত্রকোনা, তবে এইবার ভিন্ন রকমের একটা ভ্রমণ হবে লোকাল মানুষদের সাথে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের উপর দিয়েই কিন্তু যাব। ওকে, এই ভিডিওতে থাকছে সব কিছু। এবং আমাদের আজকে আছে মাজারুল ভাই, আপনারা অনেকেই জানেন বাংলাদেশের রেল ফ্যানের একজন খুবই ভক্ত। ট্রেন কিন্তু আরে জলদি আসেন, জলদি আসেন। তো দেখেন আমাদের কিন্তু রেল গেট দেওয়া হয়ে গেছে ভাই রে ভাই। আর বাজারটা দেখেন শুধু, যে এখন কিন্তু সবাই দাঁড়াই আছে ভাই, জলদি জলদি। ভাই এই মাত্র ট্রেন ঢুকছে জয়দেবপুরে, মানে আমাদের লেট হয়েছে 12 মিনিট। মহুয়া কমিউটার দাঁড়ায় আছে, আর এই পাশ থেকে আরও একটা ট্রেন আছে, যার কারণে আমাদের ট্রেনটা এখন ওয়েট করবে। এটা হচ্ছে 3000 সিরিজের লোকোমোটিভ, এবং এটা হচ্ছে আপনার 24 সিরিজের লোকোমোটিভ, পুরাতন ইন্ডিয়ান। দিয়ে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আসলো। আর এইটা দেখুন যে লোকাল ট্রেন, খুবই জনপ্রিয় কিন্তু এই লাইনে, যার উইন্ডোগুলো দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার। বাট সিট পাওয়াটা অনেক কঠিন, কারণ এটা ঢাকায় থেকেই একদম ভর্তি হয়ে আসে। এরপরে টঙ্গী, তেজগাঁও, আপনার বিমানবন্দর, জয়দেবপুর। তো ময়মনসিংহে যাওয়ার পরে হয়তো আমরা সিট পাইতে পারি। এটা হচ্ছে 9টা 33 মিনিটে রওনা হলাম জয়দেবপুর থেকে। তবে এখানে রাইট টাইম ছিল হচ্ছে আপনার 9টা 13 মিনিটে। এই যে দেখেন আমরা সেই বিডি এক্সপ্লোরার থেকেই দেখতেছি এটা। তো এরপরে হচ্ছে ভাওয়াল, গাজীপুর, রাজেন্দ্রপুর, তারপরে শ্রীপুর। তো এইভাবে অনেক প্রায় 11টা স্টেশনে আমরা দাঁড়াবো। তবে একটা জিনিস দেখেন যে আমাদের ট্রেন কতটা দেউলিয়া হইলে কোনো রকম অ্যাপস আজ পর্যন্ত বের হয় নাই, যে আমরা কোনো অ্যাপসে ট্রেনের লোকেশন দেখতে পারি না, বা কোন ট্রেন কখন ছাড়ে, কোন ট্রেন কখন আসে। তো এই বিডি এক্সপ্লোরাল যেটা আছে, এখানে আপনার 2 টাকা করে কাটে। তো এইটা দেখেন পৃথিবীর সব দেশে তাদের ট্রেনের নিজস্ব অ্যাপস আছে, এবং আপনি ওই অ্যাপসের ট্রেনের টিকিট কাটতে পারবেন, ট্রেনের লোকেশন দেখতে পারবেন, ট্রেন কত মিনিট লেট আপনি কোনো টাকা ছাড়াই দেখতে পারবেন। এই যে আমরা কিন্তু বের হয়ে গেলাম জয়দেবপুর থেকে। আর কাকি আমাকে পান খাওয়ার দাওয়াত দিছে। দেখেন যে আসলে আমার নানির বাসা হচ্ছে নোয়াখালী, ওই অঞ্চলের মানুষ অনেক পান খায়, যদিও কুষ্টিয়া বা মেহেরপুরের অঞ্চলের মানুষ এতটা পান খায় না। তো দেখেন আমাকে হচ্ছে এখন পান দিচ্ছে, সুপারি, জর্দা নিব না, যা সুপারি, চুন দেন একটু। একটু চুন নেই। তো সবাই কি বান্ধবী? ও আচ্ছা, হ্যাঁ সবাই বান্ধবী। এটা কি সুপারি? চুন নেই? ও আচ্ছা, এই যে এখানে চুনও দিছে। চুন তো দেখেন কই দিছে, চুন দেখা যায়। তো ভাই আমি হচ্ছে ছোটোবেলায় পান খাইতাম আর কি, অনেক ছোটোবেলায়, যখন আমার দাদি, উনি আবার প্রচুর পান খায়, যার কারণে ওইখান থেকে পান খাওয়া মাঝে মাঝে খাইতাম। তো এখন প্রায় 12 বছর পরে এই পানটা খাচ্ছি, আমার কাকি আমাকে দিছে আর কি পান। মামা
আচ্ছা শুন হ্যাঁ দেন। কি করে একটা অভিজ্ঞতা হলো এই ট্রেনে হচ্ছে প্রচুর পান বিক্রি করা হয়, মানে আপনার ময়মনসিং এদিকে পান উৎপাদন হয় কিন্তু মানুষ প্রচুর পানও খায়। দেখেন এখানে এই যে আমার মামা কিন্তু পান বিক্রি করতেছে, অধিকাংশ মানুষ আমার মামাও পান খাচ্ছে। হ্যাঁ এদিকে কি সব পান উৎপাদন এগুলো বেশি হয় অনেক আছে। আচ্ছা যার কারণে এই অঞ্চলে মানুষ পান খায়। এইদিকে নোয়াখালী আমি দেখছি, বরিশালের দিকেও হয়তো বা, কিন্তু আমাদের এই যে উত্তরবঙ্গের দিকে এইদিকে কিন্তু খুব বেশি পান খাওয়া হয় না, মানে দেখবেন যে পান চাষাবাদ হয় বাট ওইরকম খায় না মানুষ। উত্তরবঙ্গ হয় উত্তরবঙ্গ জেলা কুষ্টিয়া মেহেরপুরের দিকে এইদিকে আর এদিকে নাম এসে কাজ পান খায় না, এমনি পান পান তো নাই। আমি দেখছি কুষ্টিয়াও জয়েছে গাঁদা রাখতা বিভিন্ন জায়গায় আমি কুষ্টিয়া করছি, এমন কোনো জেলা নাই বাংলাদেশে পান খাই না। পান খায় সারা বাংলাদেশে আবার বেশি এভারেজে তো এদিকে বেশি। একটু বেশি হ্যাঁ কিন্তু কুষ্টিয়া যে জেলাটা গাঁদা রাখতা বেশি মনে করেন আমার মাইন্ড করেন না 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 ওইটা তো ওইটা ওইটা তো আমি আমরা গাঁদা রাখতা নি খোঁজ সারাদিনে আমার সর্বনিম্ন 40টা সর্বোচ্চ 50-60টা বাড়তে হয়। আমাদের জয়দেবপুর থেকে প্রথম স্টপেজ হচ্ছে ভাওয়াল গাজীপুর। তো স্টেশনটা হচ্ছে ওইদিকে, বাট একদম মিডিল লাইনে থামছে ট্রেনটা। এই পাশে হচ্ছে দোকান আছে, চায়ের দোকান, আপনি চাইলে 2-1 মিনিটে চাও খাইতে পারেন। তবে এই ট্রেনে প্রচুর মানুষ হচ্ছে ছাদে ভ্রমণ করে, অনেক পুরো ট্রেনের উপরেই কিন্তু সব ছাদে ভ্রমণ করে। আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা একটু পরে হচ্ছে আপনার ভাওয়াল বন শুরু, গাজীপুরের যে বিখ্যাত। এবং আমার মনে হয় যে রেল লাইনের ভিতরে এই লাইনটা শুধুমাত্র এই ভাওয়াল বনের জন্যই সবার কাছে একটা জনপ্রিয়তা পাইছে। এছাড়া আরও অনেক লাইন আছে উত্তরবঙ্গে, এরকম কিছু নির্দিষ্ট জায়গা আছে যে অনেক সুন্দর। তো আমরা অবশ্যই আপনাদের ভাওয়াল বনটা দেখাবো, যেহেতু দুই পাশেই বন আর মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা যাবে। আর এই ট্রেনটা এত পুরাতন ভাই যে সেই ইরানের কোচ, এবং নিচে যেই বগিটা দেখছেন এটাকে বলা হয় বগি, উপরেরটা কোচ। এবং আমরা অনেক সময় এটা মানে একটা বিভ্রান্তির ভিতরে পড়ি যে কোচ আর বগি হয়তো একই না, উপরের এটাকে বলা হয় কোচ আর নিচের এটাকে বলা হয় বগি। আর ওদের চাকাগুলো দেখেন, আর এই যে এখানে ব্রেক ধরা হয়, এই যে এটা না ব্রেক, এই যে দেখছেন ব্রেক সিস্টেমটা। তবে মানুষ বলে যে ট্রেনের সামনে যখন কিছু থাকে ট্রেন কেন ইনস্ট্যান্ট ব্রেক করতে পারে না, আসলে ট্রেন ওইভাবে ব্রেক করার মানে ক্ষমতা নাই। তো অনেক দূরে ব্রেক করলে দেখা যাচ্ছে ট্রেনের যে গতি ওকে অনেক দূরে চলে যাইতে হয়। কিন্তু যখন টিকিট কাটা হয় তখন কিন্তু বাসের মতোই টিকিট কাটে। তো এই সিস্টেমটা পৃথিবীর কোনো দেশে নাই, আমাদের দেশে আসলে এই জিনিসটা পাবেন। মানে অনেক আগে থেকেই এইভাবেই লোকাল ট্রেনগুলোতে, মানে যেগুলো কমিউটার বা অনেক লোকাল পুরাতন, ওইখানে হচ্ছে এসে টিকিট দেওয়া হয় এবং আপনার কাছে টাকা নেওয়া হবে। এই যে আমরা যেহেতু টিকিট কাটি নাই, তো এখন টিকিট দেওয়া হবে। জয়দেবপুর থেকে মোহনগঞ্জ কত? ঠাকুর লেগেছি তো ঠাকুর কত ভাড়া? 80-160। ও ওকে, তো আমাদের টিকিট দিবে ভাই? এটা কিন্তু ইন্টারেস্টিং। আমি অনেক দেশে ট্রেন ভ্রমণ করছি, ইনস্ট্যান্ট কোনো টিকিট তারা দেয় না, ওই নিয়মটা নাই, বাট আমাদের দেশে কিন্তু আছে। তো আসলে যখন এই ট্রেডিশনগুলো থেকে যায় অনেক ভালো লাগে। হয়তো একসময় অনেক উন্নতি হবে, রেল লাইন বা ট্রেন অনেক উন্নতি হবে, কিন্তু এই স্মৃতিগুলো হারাই যাবে। এখন যে কেউ উঠেই ইনস্ট্যান্ট টিকিট কাটছে বাসের মতো, বাসের কন্ট্রাক্টর যখন এই যে আমাদের টিকিটটা হচ্ছে না, নেন না সমস্যা না, আপনি টিকিট কেটে এরপরে আমাকে দেন। 200 টাকা নাই? না না না, আপনি হচ্ছে এখানে আরও কাটেন, এরপর আমাকে দেন। নেন। ভাইয়ের নাম কি? সারোয়ার। কত বছর ধরে চাকরি করা হচ্ছে? 1.5 বছর। 1.5 বছর। এই জার্নিটা ভালো লাগে? বাহ। তো এই পাশে হচ্ছে আমাদের কোচটা দেখেন, যে যেহেতু ইরানের কোচ অনেক পুরাতন, কিন্তু যে পাখাগুলো, লাগেজ রাখার সিস্টেম এবং উইন্ডোগুলো হচ্ছে সেই আগের পুরাতন, যেহেতু অনেক আগের। এবং এই লাইনে আরও একটা ট্রেন আছে বলাকা, আপনারা জানেন বলাকা কমিউটার। ওই ট্রেনে কিন্তু আপনার যে ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথ ভ্রমণ করেছিলেন। তাহলে ভাবেন এই লাইনের কত ইতিহাস আছে। টোটাল 4টা কমিউটার ট্রেন আছে, মানে ঢাকা ময়মনসিং এর দিকে। এর মধ্যে একটা তোমার জারিয়া জানজাইল, আমরা কিছুদিন আগে ওই যে বলাকাতে করে গেছিলাম, ওটা জারিয়া জানজাইল বন্ধ যায়। আর এটা মহুয়া কমিউটার, এটা তাদের মোহনগঞ্জ পর্যন্ত নেত্রকোনা হয়ে। আর এদিকে দেওয়ানগঞ্জ রোডে 2টা ট্রেন আছে, একটা
হয়েছে দেওয়ানগঞ্জ রুটে দুইটা ট্রেন আছে, দুইটা, একটা সকালে ছাড়ে আর একটা বিকালে ছাড়ে। আর একটা হলো দেওয়ানগঞ্জ কমিটার, একটা হচ্ছে জামালপুর কমিটার, টোটাল 4টা কমিটার আছে এই ট্রেনের। আর একটা লোকাল আছে, সরকারি লোকাল, এটা হচ্ছে বাওয়ালটাও দেওয়ানগঞ্জ পর্যন্ত যায়। রাত্রেবেলা ঢাকা থেকে ছেড়ে আসে, আবার ভোরবেলা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার দিকে যায়। এসে এই দুটো ট্রেন, আর বেশ কিছু আন্তনগর ট্রেন আছে, তার মধ্যে মোহনগঞ্জের জন্য আছে মোহনগঞ্জ এক্সপ্রেস আর হাওড় এক্সপ্রেস। আর এদিকে দেওয়ানগঞ্জের জন্য তিস্তা আছে, ব্রহ্মপুত্র আছে, তারপরে আবার তারাকান্দির জন্য যমুনা। এই সবগুলো ট্রেন ময়মনসিংহ হয়ে যায়। সুতরাং ময়মনসিংহের মানে যথেষ্ট ট্রেন আছে, কিন্তু ট্রেনগুলোর অবস্থা খুব একটা ভালো না। তো দেখেন যে এইখানে কিন্তু ট্রেনটা কচ্ছপের গতিতে যাচ্ছে ভাই, আর সেই সাথে আমরা ল্যান্ডস্কেপে এরকম ভাওয়াল বনটা দেখতেছি। তো বাংলাদেশ এতটাই সুন্দর, দেখেন এই ছোট দেশে আপনার সব কিছু আছে, আপনার সাগর, নদী, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন, আপনার দ্বীপ, তারপরেও আমাদের দেশে কোনো পর্যটক নাই। আমি যদি জাস্ট রিসেন্টলি একটা দেশে ঘুরে আসছি মালদ্বীপ, ওই দেশে পানি ছাড়া কিছু নাই। তারপরেও তারা পানিকে কেন্দ্র করে দেখেন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছে ইউরোপিয়ানদের কাছ থেকে, পর্যটকদের কাছ থেকে। বাট আমাদের বাংলাদেশে সব কিছু আছে, বাট পর্যটক নাই। তো এখান থেকে আমরা কিন্তু অনেক ব্যর্থ, যেখানে অন্যান্য দেশগুলো এই দিকে ফোকাস দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, বাট আমরা কেন এই দিক থেকে পিছিয়ে গেছি? তো এটাই আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। যারা হচ্ছে উপর পর্যায়ে আছেন বা পর্যটক নিয়ে কাজ করেন, তাদেরকে এইগুলোতে আরও বেশি আগ্রহী হইতে হবে। তো এই যে দেখেন আমাদের ভাওয়াল বনটা, এটা এটা ভাওয়াল গাজীপুর। আপনি কোন জায়গায় যান? ও মোহনগঞ্জ। কি ভিডিও দেখায় নাকি? বাহ, ভালো আছেন? কি নাম ওর? টাটা। যাক, দোয়া করবেন, প্রার্থনা করবেন ইনশাল্লাহ। ওকে, বাই। সবসময় আপনি ভিডিও সবগুলোই দিতে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন যাওয়া হচ্ছে কোথায়? আমার দেশে বেশি দেশের বাড়ি কোথায়? কাউরে এটা কোন জায়গায়? শ্রীপুর আছে না? শ্রীপুর ও আচ্ছা আচ্ছা, সাতমাইল পরে কাউরে যাক যাক, ভালো লাগলো, প্রার্থনা করবেন। ওকে, তো আমাদের ট্রেনের বগিটা দেখুন যে অনেক পুরাতন হলেও মানুষের কাছে অনেক জনপ্রিয়। এবং আপনাদের একটু আগেই বলছিলাম যে ট্রেন ভ্রমণ এরকম যে এখানে কত ধর্মের, কত বর্ণের মানুষ একসাথে জার্নি করে, একদম ফ্যামিলির মতো। তো আপনি যখন বসবেন দেখবেন যে এক এক সময় এক এক স্টেশন থেকে বিভিন্ন মানুষ উঠতেছে এবং বিভিন্ন সংস্কৃতি আপনি ফিল করতে পারবেন, যেটা আপনি অন্য জার্নিতে পারবেন না। মোহনগঞ্জ হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে পড়ছে। আবার নদীর ব্রিজের এই পারে মোহনগঞ্জ, ওই পারে লেখা আছে সুনামগঞ্জ। যখন সুনামগঞ্জ গিয়ে ঢুকবেন তখন এখানে নদীটা পার হলে ধর্মপাশা পড়ছে। ধর্মপাশা থেকে পরে আপনি হাওড়ে যেতে পারবেন। অনেক সুন্দর জায়গা ওইদিকে, খুব বিউটি, আচ্ছা, ন্যাচারাল বিউটি, খুব ভালো। বর্ষার সময় কি পানি এদিকে? হ্যাঁ, অনেক বর্ষার সময় পানি হয়, অনেক পর্যটকরা এখানে আসে। দেশে আমাদের দেশে মানুষ যারা, তারাও দেখতে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে থামলাম। স্টেশনগুলো শুধু দেখুন, যেখানে লেখা আছে রাজেন্দ্রপুর, মানে যে ভাওয়াল বনটা, এটা কিন্তু রাজেন্দ্রপুরের ভিতরেই পড়ে। আর এখানে হচ্ছে আমাদের সেনাবাহিনী যে ক্যাম্প, অনেক বড় একটা ক্যাম্প। এবং জাস্ট দেখেন যে একদম মনে হচ্ছে বাড়ির উঠানে যেন থামছে এই ট্রেনটা, যে সবাই উঠতেছে নামতেছে। এই পাশে হচ্ছে দোকান, বাড়ির উঠান, সব কিছু। কিন্তু এইদিকে আরও একটা লাইন আছে। তো আমরা একটু সামনের দিকে যাই। আমার কিন্তু সেই লাগতেছে যে এরকম রেল স্টেশন মানে খুব আধুনিক না, যে আর্টিফিশিয়াল হয় না। ঠিক আছে, অন্যান্য দেশে অনেক আধুনিক রেল স্টেশন। এখানে খালা লিচু বিক্রি করতেছে, এই যে মাদ্রাসার হুজুরও লিচু কিনতেছে। কত টাকা লিচু খালা? 150। আচ্ছা, 150 টাকা পুন। তো এখানে কলা বিক্রি করতেছে। কাকা, কি অবস্থা? বলো হাই বলে দাও। কোথায় বাসা? গফুরগাঁও। ভাই রে ভাই। তো এই যে, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছে? কি অবস্থা? এখানে বাসা নাকি? বাসা এখানে না, বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া? আমার বাসা তো মেহেরপুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? দেশে আসছেন কবে? দেশে তো 3-4 দিন হলো। কোথায় যাওয়া হচ্ছে? ও, অনেক চমৎকার, সুন্দর জায়গা। কাঁচামাল। এই যে আমাদের মেহেরপুর কিন্তু আপনার সবজির জন্য অনেক বিখ্যাত, তাই না? তো কোথায় যাওয়া হয়েছে? গাংনি, সাহারবাড়ি? তো এইখান থেকে আমার কাকা মেহেরপুরে যায়। কেমন লাগে মেহেরপুর? ভালো না? আচ্ছা, ঢাকা। মোহনগঞ্জ। কাকি কোথায়? আপনার বাসায় যাব? দাওয়াত দিলেন? ও দেখেন
টাটা। মুবারক। ঈদ মুবারক। অগ্রিম। আচ্ছা, ওই এই ট্রেনটা জনপ্রিয় হচ্ছে ছাত্র, তারপরে বয়স্ক মানুষের জন্য, যারা হচ্ছে ব্যবসার কাজে এক জেলা থেকে আরেক জেলায় যায়, যার কারণে অনেক বিখ্যাত ভাই। যেহেতু লোকাল ট্রেন অনেক স্টেশনে দাঁড়ায়, তো আমি একটু কি অবস্থা, ভালো আছেন? এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? কোথায় যাওয়া হচ্ছে? এই ট্রেনে ভ্রমণ কেমন লাগে? ভালো লাগে না? ওকে, তো এই ফ্যানটা শব্দ হচ্ছে, একটু দেখাই আপনাদের যে সিটগুলো কেমন। যে 2x2, বাট অনেক সময় মানুষ স্যাক্রিফাইস করে 3 জনও বসে। তো আমি যেহেতু সিট পাই না, একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই। সিট না। আর এই ভাইগুলো হচ্ছে টিকিট কাটতেছে, দেখি ভাইয়া। এখন কিন্তু মহুয়া কমিউটার ট্রেনটা অ্যাভারেজ গতি 51 যাচ্ছে, কিন্তু একটু আগে আপনার প্রায় 70 ছিল। এই যে 51 স্পিডে ছুটে যাচ্ছে। দেওয়ানগঞ্জ কমিউটার কিন্তু দাঁড়াই আছে, একদম পুরো ভর্তি মানুষজন। আর দুইটা ট্রেনই কিন্তু একই কালার, একই রকমের, এবং ইরানের কোচ। এটা হচ্ছে মানে এখন সরাসরি ঢাকায় যাবে, আর আমাদেরটা যাবে মোহনগঞ্জ। শুধু দেখুন ছাদে কত মানুষ বসে। তাছাড়া অন্যান্য সিলেট বিভাগ বলেন বা উত্তরবঙ্গ বলেন, সব লাইনগুলোই কিন্তু ভালো। অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, এটা ছেড়ে দিছে। ওই মামা সাইড দেন, সাইড দেন, ও উঠবে উঠবে। ওকে সাইড দেন, একটু উঠে যাক। ও ওকে, আল্লাহ হাফেজ। এই এলাকার নাম কি? কাউরাইত। এটাই কি ঢাকা বিভাগ শেষ? হ্যাঁ, ঢাকা বিভাগের সমাপ্তি। আচ্ছা, মানে এইখান থেকেই ঢাকা বিভাগ শেষ, এরপর আমরা ময়মনসিংহ বিভাগে। ওকে, আল্লাহ হাফিজ। তো এই ট্রেনটা ছেড়ে দিল, আমরা এন্ট্রি হলাম, আর এটা এখন এক্সিট হয়ে যাচ্ছে। তো এমনই ভাই, যেহেতু সিঙ্গেল লাইন, এই জিনিসটা অনেক প্রবলেম আমাদের দেশের। 12 গেজের লাইন হতো, তাহলে কি হতো, দুইটা ট্রেনই তার নির্দিষ্ট টাইমে যাওয়া আসা করতে পারতো। আর এটার পিছনেও কিন্তু একটা লোকোমোটিভ আছে, ইঞ্জিন আছে। এই যে চলে গেল এটা। এটাও হচ্ছে আপনার কত সিরিজের, এটাও সেই 2000 সিরিজের লোকোমোটিভ, এবং দুইটা ট্রেনই কিন্তু সেম, একই। ওকে, এরপরে হচ্ছে সুতিয়া নদী, আর এই নদীটাই ডিভাইড করে দিয়েছে আপনার ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। তবে 2015 সালের আগে ময়মনসিংহ এগুলো ঢাকা বিভাগের সাথেই ছিল। এরপরে 2015 সালে ময়মনসিংহকে আলাদাভাবে বিভাগ করা হয়। এই হচ্ছে কাউরাইত স্টেশন, অনেক মানুষের কিন্তু সমাগম। আর স্টেশনগুলোর সাথেই বিভিন্ন বাড়িঘর, দোকানপাট আছে। তো লোকাল ট্রেনে ভ্রমণ হচ্ছে এটাই মজা, আপনি প্রচুর মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, বিভিন্ন মানুষের সংস্কৃতি, এটা আপনি দেখতে দেখতে যাইতে পারবেন। এই যে হুইসেল দিয়ে দিছে, এখনই ট্রেনটা ছেড়ে দিবে। আর এখন ট্রেন থেকে নেমে সবাই হচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। তার মানে আমরা এখন ময়মনসিংহ বিভাগে ঢুকবো। আচ্ছা, আর এই সুতিয়া নদীটাই কিন্তু আলাদা করে দিয়েছে আমাদের এই দুই বিভাগকে। অ্যান্ড ওয়েলকাম ময়মনসিংহ। তার মানে এক সময় তো ময়মনসিংহ হচ্ছে ঢাকা বিভাগের সাথেই ছিল। আচ্ছা, তো 2015 সালে আলাদা হয়ে গেছে। তাহলে ভাবেন যে এই ময়মনসিংহ এখন সব থেকে ছোট বিভাগ, 4টা জেলা নেয়, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ। হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রথম স্টেশনে নামলাম, যেটা মশাখালী। তো এখানেও অনেকে উঠতেছে ট্রেনে। তো এখন হচ্ছে ক্রসিংয়ে থাকবে এই ট্রেনটা প্রায় কত 10 মিনিট মতো, কারণ ব্রহ্মপুত্র ট্রেনটা আসবে আপনার দেওয়ানগঞ্জ থেকে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো। কি নাম তোমার? কি নাম তোমার?
হ্যাঁ গোলামার নাম আরাত আরাত, ও নাইস নেম। কোথায় যাওয়া হচ্ছে? যা হচ্ছে গফরগাঁও, নিয়মিত আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ, দোয়া করবেন লাস্ট ইনশাআল্লাহ। পাকিস্তানের ব্লগটা আমি থ্যাংক দেখছি। ইউ, থ্যাংক ইউ। টাটা টাটা। এখন হচ্ছে দেওয়ানগঞ্জ থেকে আপনার ব্রহ্মপুত্র ট্রেনটা আসবে, যার কারণে এই ট্রেন মহুয়া কমিউটার ট্রেনটা এখন ক্রসিংয়ে আছে, যেহেতু লুপ লাইনে আছে। আর এটা হচ্ছে মেন লাইন, এটা চলে গেল একদম সরাসরি মেইন লাইন, ওইটা হচ্ছে লুপ লাইন। তো আমাদের দেশের এই সিস্টেম যে যেহেতু একটা লাইন হওয়ার কারণে আপনার ট্রেনগুলোকে ক্রসিংয়ের জন্য ওয়েট করতে হয়। আর এখানে অনেক মানুষ আসছে। আমি আসছি কিভাবে জানলেন? সব চলে আসছে। হ্যাঁ, কিভাবে জানলেন? ট্রেনের মধ্যে আপডেট দেখলাম, এই শালা, সেই না কি মেসি ভক্ত নাকি? আমি কিন্তু রোনালদো ভক্ত ভাই। নেইমার, ওই সবাই আছে। তো এখানে হচ্ছে একটু চা খাবো এই দোকানটায়, আর এই পাশে হচ্ছে রেল লাইন। তো এটাই মজার একটা ব্যাপার যে আপনি পুরো একটা গ্রামের ভাইব পাবেন আমাদের স্টেশনগুলোতে। এই জাদু তো ওর দোকানটা দেখেন যে এখান থেকেই ট্রেনটা দেখা যায়। ছোট বাচ্চা হচ্ছে এরকম চা বিক্রি করতেছে। ওকে, আমরা একটু চা খাই, এরপরে ইনশাল্লাহ আবারও রওনা দিব। এই যে গফরগাঁও, গফরগাঁও বাসা। জি জি। গফরগাঁওকে অনেক মানুষ ভয় পায় কেন ভাই? না না না, এইটা আসলে এটা মানুষের একটা ভুল ধারণা। ভুল ধারণা না, ভয় পাইলে তো ভালো নাকি? আসলে গফরগাঁওয়ের মানুষ সবার সাথেই আন্তরিক। আন্তরিক না, আতিথেয়তা খুব। তো নেক্সট আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত রইল গফরগাঁও। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? বাহ, ময়মনসিং। দুর্গাপুর যেগুলো আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এখানে বাসা? ও যাক, ভালো লাগলো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ আসবো। ওয়ালাইকুম আসসালাম। তো যাক, আমাকে গফরগাঁওয়ের অনেক মানুষই ইনভাইট করছে, তো আমি ইনশাল্লাহ নেক্সটে আসবো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অনেক ভালো, আপনার ভিডিও দেখি। তো কি বিক্রি করা হয়েছে দেখি? পানি। বাহ, ও কিন্তু দেখেন এরকম পরিশ্রম করে ট্রেনে ট্রেনে বিক্রি করতেছে। 2 দিন পরে পায়াম, হ্যাঁ? পায়াম যায়াম খায়াম গফরগাঁও। ওকে, আল্লাহ হাফেজ। দাদু, এই যে এখন ক্যামেরা বের হয়েছে, ফোন বের হয়েছে, এগুলো বের হওয়ার পরে কি মানুষ খারাপ হয়ে যায় নাই? আপনাদের যুগে ছিল? না না, ভালো ছিল না তখন? মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, সব দিক দিয়ে ভালো। সব দিক দিয়ে ভালো ছিল। বাট এই ফোন টোন হয়ে মানুষ এখন, এই যে আমার আরেকটা কাকু আমাকে দেখতেছে, কি অবস্থা? উঠেন ভালো আছেন? সমস্যা নাই। আমার কাকুর বাসা কোথায়? নেত্রকোনা। বাহ, অনেক সুন্দর জায়গা। তো আমরা হচ্ছে নেত্রকোনায় যাচ্ছি। তো আসলে এই লাইনে ট্রেনগুলো মানে খুবই স্লো যায়, তার কারণ হচ্ছে রেল ট্র্যাকগুলো খুবই বাজে অবস্থা। মানে আপনি বলতে পারেন বাংলাদেশের সব থেকে অবহেলিত রেল লাইন হচ্ছে এই লাইনে, মানে ময়মনসিংহ বিভাগে। নগর দেখেন, প্ল্যাটফর্মে কিন্তু কি সুন্দর ধান শুকানো হচ্ছে। ময়মনসিংহের সব থেকে বিখ্যাত ধান হচ্ছে এই 12 ধান, যে স্টেশনে শুকানো হচ্ছে। তো এগুলো কিন্তু কিছুদিন আগেই হয়তো কাটছে। তো ধানের উপর দিয়েই যেতে হচ্ছে আমাদের ভাই। এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য। এই যে আমার মামা হচ্ছে এখন ধান শুকাচ্ছে, কি পরিশ্রম করে। তবে কিছু কিছু অঞ্চলে আপনার আউশ ধান হয়। মামা এখন কি সব 12 ধান? এগুলো সব 12 ধান? বাহ, বড় ধান না, এরি ধান, এটা রেখো বড় ধান ভাই। না সব তো বলছে 12 ধান। এটা মানে এই সিজনের বুড়ো করতে এইটাই বুড়ো ধান, এটাই বড় ধান বলা হয়। হ্যাঁ ওইটাই বড় সিজন হয়। আচ্ছা আচ্ছা, বড় ধানের সিজন। তো এটা হচ্ছে আউলিয়া নগরটা দেখায়। এই যে এখানে দোকানপাট আছে, এই পাশেও পুরো প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু ধান শুকানো হচ্ছে। ও, তা ভালোই তো হয়েছে না? কোন
কোনটা দেখেন যে ময়মনসিংহ জংশন। এটা দিয়ে চতুর্থবারের মতো আমার এই ময়মনসিংহ স্টেশনে আসা, যেটা প্ল্যাটফর্ম 1, মানে রিভার্স হবে। আমরা কিন্তু আর সামনে যাব না, এই সোজা লাইনটা চলে গেল জামালপুর দেওয়ানগঞ্জ। এই ট্রেনটা এখন আবার এইদিকে ঘুরবে। অনেক প্রায়টা, সেই সাথে প্রচুর গরম পড়তেছে ভাই। আর দেখেন যে কত মানুষজন এই স্টেশনে। আর যেহেতু এটা জংশন, এখান থেকে বিভিন্ন লাইন চলে গেছে, যার কারণে এর নাম জংশন। ভালো আছেন? এখানেই নাম আল্লাহ হাফেজ। আমরা খাওয়াতাম না। না না, আরে না, আরে না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনাদের দোয়া ভালো। কথা হলে তো বলছি আমি ভাই আপনার নামাজ। না না, সমস্যা না, ইনশাল্লাহ দেখাবে, দোয়া করবেন ইনশাল্লাহ। এটা কে? বাহ, দোয়া রইল। হ্যাঁ, ভালো থেকো। বড় ছেলে ভালো আছেন? দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করে ফেলছে, এই যে দেখেন, এখান থেকে নিয়ে এখন কিন্তু ইঞ্জিনটা চলে গেল ওই দিক থেকে ঘুরবে। তার মানে ইঞ্জিনটা ঘুরে একদম পিছনে, ট্রেনের পিছনে লাগাবে, এরপরে এইদিকে যাবে। সামনে হচ্ছে বলাকা ট্রেন ক্রসিংয়ে দাঁড়ায় আছে লুপ লাইনে, আর আমরা কিন্তু মেইন লাইন হয়ে বের হয়ে যাচ্ছি। এই যে সেই বলাকা ট্রেন, এই ট্রেনেই ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ভ্রমণ করেছিলেন। ময়মনসিংহের সব থেকে বিখ্যাত হচ্ছে আপনার বারো ধান, মানে বড় ধান বলা হয় আঞ্চলিক ভাষায়। তো দেখেন যে সবাই কিন্তু এখন ধান কাটায় ব্যস্ত, খড় শুকানোতে ব্যস্ত। বিশেষ করে ময়মনসিংহের জামালপুর এবং নেত্রকোনা জেলায় প্রচুর পরিমাণে বারো ধান হয়। আর যখন আপনি এপ্রিল মে মাসে আসবেন, তখন হলুদ আর সবুজের মিশ্রণ দেখতে পাবেন। ভাই তো এই কারণে হচ্ছে এখন প্রচুর ব্যস্ত এখানকার কৃষকরা, মা বোনেরা সবাই কঠোর পরিশ্রম করে। ও তো গৌরীপুরের পাক হচ্ছে দেখেন যে হর্ষ কার্বের মতো, যে গৌরীপুর ময়মনসিংহ জংশন, যেটা জারিয়া ও মোহনগঞ্জ হইতে ভৈরব এবং ভৈরব হইতে জারিয়া মোহনগঞ্জ যাইতে গাড়ি বদল করিতে হইবে, এখানে কিন্তু লেখা আছে। স্টেশনটা কিন্তু অনেক নিচু আর কি, আর যেহেতু প্রচণ্ড মেঘ আকাশে, যার কারণে ভ্রমণটা কিন্তু আরো সুন্দর লাগতেছে। সকালে তো প্রচণ্ড রোদ ছিল, এখন ময়মনসিংহে দেখলাম সকাল থেকে বৃষ্টি হয়েছে, নেত্রকোনায় বৃষ্টি হয়েছে, ওদিকে হাওড়ার দিকে বৃষ্টি হয়েছে। তো আমরা নেত্রকোনা নামার পরে ভালো বৃষ্টি পাবো, এবং ময়মনসিংহের পশ্চিম দিক থেকে একটা বৃষ্টি আসতেছে। মোটামুটি এখন আকাশ মেঘলা হয়ে গেছে, ভালো একটা আবহাওয়া পাবো আজকে। আমরা এখন নেত্রকোনা স্টেশনে পৌঁছাইলাম, সেই সাথে পুরো মেঘলা আকাশ। অ্যান্ড ওয়েলকাম নেত্রকোনা স্টেশন। তবে যে কোনো সময় বৃষ্টি মামা হাজির হইতে পারে, তাহলে আজকে কিন্তু আমরা এদিকে ঘুরতে পারবো না। এরপরের স্টেশনে নেমে পড়বো, এরপরে কমলাকান্দ বাজারে হয়তো আমাদের স্টে করতে হবে, এরপরে কালকে ঘুরে আমরা আবার সুনামগঞ্জ বা ওইদিকে ব্যাক করব। এখন অনেক মানুষ উঠতেছে, আবার অনেকেই নামতেছে। স্টেশনটা কিন্তু অনেক বড়।
আর এ পাশেও দোকানপাট আছে, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো নোংরা নাই এরকম। এই যে স্টেশনটা দেখেন, প্ল্যাটফর্মটা খুবই চমৎকার। আর এইটা হচ্ছে আপনার যে ভেন্ডার বলা হয়, মানে মাল বহনকারী যে কোচ, এখানে ফ্রিজও আছে। এই যে এরকম বাইকও নেওয়া যায়, তাই না? বাইক অ্যালাউ না? আচ্ছা, তার মানে ইন্ডিয়ার ট্রেনে কিন্তু বাইক অ্যালাউ করে, বাট এইসব ট্রেনে বলতেছে বাইক অ্যালাউ না। আমি যখন কাশ্মীরে গেছিলাম তখনও দেখতাম যে অনেকে রয়্যাল এনফিল্ড আর যে বাইকগুলো হচ্ছে ওরা ভেন্ডারে নিত, এরপরে আপনার জম্মু থেকে বাইকে কাশ্মীর ভ্রমণ করতো। তো দেখেন স্টেশনটা কিন্তু দারুণ ভাই। আর ঢাকা থেকে কয় ঘন্টা জার্নি? ঢাকা থেকে এখানে 8 ঘন্টা। মানে এটা কি সবথেকে লং জার্নি নাকি এই রুটে? ভাই ঢাকা থেকে এটা 8 ঘন্টা জার্নি। তবে আমি সম্পূর্ণ পথটা এরকম দাঁড়ায় আছি, বিভিন্ন স্টেশনে নামতেছি, বিভিন্ন জায়গায় ভিডিও শ্যুট করতেছি। তো এই যে ট্রাভেলার ব্লগারদের কি পরিমাণের কষ্ট, এটা জাস্ট আপনি একটু ইমাজিন করবেন যে সেই ঢাকায় থেকে আমি এইভাবে দাঁড়ায় আছি। আর আপনি আমার ভিডিও ফুটেজ দেখলেই বুঝবেন যে প্রতিটা স্টেশনের ভিডিও করা, প্রতিটা কোচ মানে বগিতে ভিডিও করা, তো এটা অনেক কঠিন না কাকা? এই কেউ বোঝে না। একটু বলেন তো যে সবাই সাবস্ক্রাইব করে দিতে, বলেন যে সাবস্ক্রাইব করে দিতে। কষ্ট না মানুষের, ও তো 8 ঘন্টা ডিউটি করা মানুষের। হ্যাঁ, সেই কষ্ট না? তো যাক, আমার কাকা বলছে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ঠাকুরকোনা মানে ঠাকুরাকোনা এই লাস্ট ডেস্টিনেশন, এখানেই নামতে হবে। অ্যান্ড ওয়েলকাম। তো দেখেন এখন কিন্তু অনেকেই নামবে স্টেশনে। তো যাক, এখানে হচ্ছে একটা হারানো বিজ্ঞপ্তি দেখতেছি। হারানো বিজ্ঞপ্তির নাম খন্দকার খালেদ হোসেন মুক্তিযোদ্ধা। ওনার বয়স হচ্ছে এরকম চেহারা আপনারা যদি কোথাও দেখেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন 01934857788। তো আসলে অনেক সময় এরকম বয়স্ক মানুষ তার বাসা চিনতে পারে না, তো হারাই যায়। কই ব্যাগ 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 নিছে, জলদি আসেন। তো এই যে আমাদের মাজারুল ভাই। কি তাই না? তো ভাই এত লং জার্নি এবং এই রুটে তো অনেক মানুষই এখন চলে যাবে মোহনগঞ্জ, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আনা হয়েছে, হয়তো মারাই করবে বা নিয়ে যাবে এখান থেকে, যে আপনাদের বলছিলাম যে 12 ধান। আর এই যে ঠাকুরাকোনা, আর ট্রেনটা কিন্তু চলে গেল। এতক্ষণ ট্রেনটা ভ্রমণ করছি ভাই, কত এখানে মানুষের সাথে স্মৃতি, কত মানুষের সাথে পরিচয় হইলাম, বাট হয়তো আর কোনো দিন দেখা হবে না। ট্রেনটাও চলে গেল, আমিও আমার ডেস্টিনেশনে চলে আসলাম। এইভাবে কত মানুষের, কত প্রিয় মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বাট এখানেই শেষ। টাটা টাটা। এই যে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে তার গন্তব্যে, তো আমাকে সবাই টাটা দিচ্ছে। ভাই রে ভাই, বাই 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 বাই। ওকে, যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এবং আমরা ঢাকা থেকে এই নেত্রকোনার যে ঠাকুরাকোনা পর্যন্ত ট্রেন ভ্রমণ আপনাদেরকে দেখালাম। তো আপনারা যখন আসবেন এখানে নেমেও কিন্তু কমলাকান্দ, দুর্গাপুর বা পাঁচগাঁও যেতে পারেন। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর কমেন্ট করেন নেক্সটে এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়। আমরা ইনশাল্লাহ এদিকে সবগুলো কভার করে এরপরে সুনামগঞ্জ বা ওইদিকে টাঙ্গর হাওড় দিয়ে সিলেটেও যেতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।